হ্যালো এভরিওয়ান, ম্যাক্স বি স্টুডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে ফটো ম্যানিপুলেশনের একটি টিউটোরিয়াল। আমি বাংলায় খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে ফটো ম্যানিপুলেশন করতে হয়। যারা একদমই বিগিনার্স তাদের জন্য ভিডিওটি খুবই উপকারে আসবে আশা করছি। চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিব। তার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিব। শর্টকাট কি ডাব্লু, ব্র্যাকেট অপশনের মাধ্যমে আমরা এটাকে বড় করে নিচ্ছি। সিলেকশনটি করে নেওয়ার পরে আমরা ইনভার্স সিলেকশন করে দিব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং আই বাটনটি প্রেস করব। দেখুন ইনভার্স সিলেক্ট হয়ে গেছে। ইনভার্স সিলেক্ট করার পরে উপর থেকে মেনু বার থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করে দিব। সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করার পর এখানে ভিউ যেটি রয়েছে সেই ভিউতে ওভারলে ভি এটি সিলেক্ট করে রাখতে হবে এবং এই অপাসিটি 50% করে দিয়েছি। এরপরে এখান থেকে এই অপশনটি নিয়ে নিব এবং প্লাস মার্কটি যা দেওয়া থাকে আমরা এখান থেকে সাইজটা একটু বড় করে নিচ্ছি। আমাদের এই যে সাইজটা, ব্রাশের সাইজটা বড় করে নেওয়ার পরে এই যে অংশগুলো সাদা রয়েছে সেই অংশগুলোতে আমরা ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে চেকমার্ক দিয়ে দিব এবং এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক অপশনটি সিলেক্ট করে দিব। তারপর ওকে প্রেস করে দিব। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কপি নামে একটি লেয়ার মাস্ক সহ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে একটি স্কাইয়ের ছবি ইউজ করব। আমি এখান থেকে স্কাইয়ের এই ছবিটা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের ছবি অনুযায়ী যে কোনো স্কাই ইউজ করতে পারেন। আমি এই ইমেজগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা প্র্যাকটিসের জন্য সেখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে লেয়ারটি আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি রয়েছে এটা নিচে এনে দিব। কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এই ট্রান্সফর্মটি ওপেন করে নেবেন। তারপরে আপনারা আপনাদের মতো করে ট্রান্সফর্ম করে দিবেন। ট্রান্সফর্মটি করে উপরে চেক মার্কটি দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিয়েছি আমরা। এরপর ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে আমরা নাম দিয়ে দিচ্ছি স্কাই এবং এই যে লেয়ারটি আছে এটিকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট করার পরে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার থেকে ব্লার এবং ব্লার থেকে গৌসিয়ান ব্লার এবং এখানে রেডিয়াসটা আমরা 10 পিক্সেলস রাখবো এবং এটা 10 রেখে ওকে প্রেস করে দিব। দেখুন ব্লারটি হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে নতুন একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলসে চলে যাব। লেভেলসের যে ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে প্রপার্টিসের, এখানে আমরা 10 এবং 150 রাখবো। 150। এরপর আমরা আবার লেয়ারসে ব্যাক যাব। লেয়ারসের মধ্যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ টুলটি নিয়ে এখান থেকে আমরা এখানে যে সফট রাউন্ড ব্রাশটি আছে এটি সিলেক্ট করে নেব, সফট রাউন্ড ব্রাশ এবং অপাসিটি 100%, ফ্লো এখানে 50% ফ্লো এবং ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড যে কালারটি রয়েছে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখতে হবে। আমি ছবিটি একটু জুম করে নিচ্ছি। এরপরে আমরা এইভাবে করে একটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে থাকবো। ছবিটি আমরা এইভাবে দেখুন আমাদের যে লেভেলটি আমরা নিয়েছিলাম লেভেলটি এডিট করার পর ঠিক এই অবস্থায় এসেছে। এরপর আমরা নিচের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্স অপশনটি নিয়ে নেব। কালার ব্যালেন্সের যে প্রপার্টিসটি ওপেন হবে এখানে যে সাইন কালারটি রয়েছে এই সাইন কালারটিকে আমরা +20 এবং যে ইয়েলো কালারটি রয়েছে ইয়েলো কালারটিকে +60 করে দিব। +60 করে দিয়েছি। তারপর আমরা লেয়ার অপশনে ব্যাক যাচ্ছি। দেখুন আমাদের ফাইনাল আউটপুট এটি দাঁড়িয়েছে। কালার ব্যালেন্সে এটা আমাদের ফাইনাল আউটপুট। এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিতে চলে যাব। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলস যে অপশনটি রয়েছে সেই অপশনটি আবারও নিয়ে নিচ্ছি। অপশনটি নেওয়ার পরে এই লেভেলসের রাইট বাটনে ক্লিক করে ক্লিপ ইন মাস্ক যে অপশনটি রয়েছে ক্লিপ ইন মাস্ক করে দেব। ক্লিপ ইন মাস্ক করে দেওয়ার পরে এর প্রপার্টিসটা চলে যাব। প্রপার্টিসের মধ্যে আমরা এখানে 10 এবং 150 রাখবো। 0 এবং 150 রাখছি। তারপরে আবার লেয়ার যে অপশনটি রয়েছে লেয়ারসে চলে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ টুলটি নিয়ে নেওয়ার পরে আমরা এই যে ব্রাশের যে রয়েছে আমরা সফট রাউন্ড ব্রাশটি নিয়ে নিচ্ছি।
অপাসিটি 100% এবং ফলো আমরা 10% রাখবো। 10% ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট এবং ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রাখবো। ধীরে ধীরে এটি ড্র্যাগ করবো, ব্রাশটি আমি ড্র্যাগ করে নিচ্ছি। এখন আমরা আবার নিচের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি লেয়ার নিয়ে নিব, কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটি নেওয়ার পর নিচের যে প্রপার্টিসটি থেকে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্কটি করে দেওয়ার পরে এই যে এখানে যে টোনটি রয়েছে, টোনটা মিড টোনস নিচ্ছি, সাইনটাকে 20% এবং ইয়েলোকে 60% রাখবো। তারপরে লেয়ার্সে চলে যাচ্ছি, দেখুন কালার ব্যালেন্সটি নেওয়ার পরে। এরপর আমরা এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করে নিব এবং এখানে একটি মুনের ছবি আমরা ইম্পোর্ট করে নিব। আমরা এই ছবিটি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট করে নেওয়ার পরে উপর চেকমার্কটি দিয়ে দিব। আমরা যে মুনটি রয়েছে এটি সিলেক্ট করে নিব। তার জন্য এখান থেকে এলিপস যে টুলটি রয়েছে, এলিপস মলিকুলার টুল, এখানটা শর্টকাট কি এম, এটা সিলেক্ট দিয়ে মুনটা সিলেক্ট করে নিব। মুনটা সিলেক্ট করে নিয়ে এই লেয়ারটি আমরা স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এখানে একটি মাস্ক ক্রিয়েট করে নিব। দেখুন মুনটি কিন্তু মাস্ক হয়ে গেছে। এরপর আমরা এটাকে প্লেস করে নিব। প্লেস করে উপরে চেক মার্কটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা মুনের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপরে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। সেখান থেকে এখানে লেভেলস যে অপশনটি আছে সেটি নিয়ে নিব এবং নিচের যে ক্লিপিং মাস্কটি রয়েছে মাস্কটি তুলে দিব, ক্লিপ করে দিব। ক্লিপিং মাস্কটি করে নেওয়ার পরে এটার যে লেভেলটা আছে লেভেলটা এখানে আমরা 0 আর 40 করে দিচ্ছি। 0 এবং 40 করে দেওয়ার পর আমাদের এমন একটা আউটপুট আসবে। তারপরে আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ টুলটি নিয়ে নেওয়ার পরে অপাসিটি 100% এবং ফলো 10% রেখে ব্যাকগ্রাউন্ড যে ফোরগ্রাউন্ড কালারটি দেখুন, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখবো। ব্রাশের সাইজটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন এটা লেভেলসের আউটপুট। তারপর আমরা এর উপরে আরেকটি নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যে অপশনটি আছে সেটি নিয়ে নিচ্ছি এবং এর প্রপার্টিসের মধ্য থেকে যে ক্লিপিং মাস্কটি আছে এই মাস্কটি ক্লিপ করে দিচ্ছি। ক্লিপিং মাস্কের অর্থ হচ্ছে আমাদের নিচের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে কাজ হবে, বাকি লেয়ারগুলোতে কাজ হবে না। এখানে আমরা ব্রাইটনেস 40 রাখছি আর এখানে কন্ট্রাস্টটা 100 করে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের আউটপুট। এরপর আমরা নিচ থেকে আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার লুকআপ যে অপশনটি রয়েছে অপশনটি নিয়ে নিচ্ছি এবং এখানে যে প্রপার্টিসটি রয়েছে প্রপার্টিসের উপরে এই যে লোড 3D যে অপশনটি আছে এটিকে আমরা ক্রিস্প ওয়ার্ম লক এই অপশনটি নিয়ে নিব। অপশনটি নিয়ে নেওয়ার পরে এই যে লেয়ার্সটি রয়েছে এই লেয়ার্সের অপাসিটিটা আমরা 20% করে দেব। 20% করে দেওয়ার পর দেখুন পার্থক্য। এখন আমরা নিচের এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভসটি নিয়ে নিচ্ছি। এবার কার্ভসটি আমরা অ্যাডজাস্ট করে নিব। কার্ভসটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটি আমাদের ফাইনাল আউটপুট। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এমন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।